গুড মর্নিং বন্ধুরা। আমি ঘুম থেকে উঠেই আমার ভগবানকে দর্শন করি আমি আমার ব্লগটা শুরু করছি। আমার রাধাকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম। আজকে দিনটা সবার খুব খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের চারিদিকে সব বাড়ির পিছনেই সব জঙ্গল আর মাঠ, হাঁটতে ভালোই লাগে। আর মেঘলা মেঘলা ওয়েদার আছে, বেশ মনোরম পরিবেশ। এই ব্রাশ নিয়েই বেরিয়ে পড়ি সকালের দিকে একটু হাঁটতে। গোলাপ গাছটা বর্ষাতে সেদিন কেমন পড়ে গেছিলো, সেটা বাঁধা হলো। বেঁধে নিয়ে সব ফুলগুলো একসাথে দেখতে খুব সুন্দর লাগছে। এখানটা বেঁধে দেওয়া হলো, এই জন্য দেখতে খুব ভালো লাগছে। সকালে সব কাজ টাজ করে ফ্রেশ হয়ে বিছানাটা একটু পরিষ্কার করতে চলে এলাম। বিছানাটা একটু পরিষ্কার করে নিই। সকালে সব কিছু না গুছালে ভালো লাগে না। বিছানাটা টান টান করে পরিষ্কার করে নিলাম। সকালে বিছানাটা টান টান করে পরিষ্কার না করলে না ভালো লাগে না। খুব সুন্দর করে না পরিষ্কার করলে মনটাই ভালো লাগে না। টান টান করে পরিষ্কার করে নিলাম বিছানাটা। এই যে চান টান করে জল খাবার খেয়ে আবার বসলাম তোমাদের সামনে একটু। সকাল থেকে ভালো লাগে না শরীরটা। রান্নাটা ওইদিকে বসিয়েছি, একদম শরীরটা ভালো লাগছে না। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছেন সবাই, শরীরটা একদম ভালো লাগছে না। তারপর ওয়েদারটা খুব প্যাচপ্যাচে, মেঘলা বৃষ্টি সব মিলিয়ে একদম বিরক্তি লাগছে খুব। দেখি কী কী রান্না করি। ভাতটা বসালাম আর এদিকে দুধটা গরম হয়েছে, দেখি সবজিটা করি। এবার চলো আবার পরে আসছি। বলে ব্যাপারটা হচ্ছে, আমি তো দু রকমের ওষুধ খাই, থাইরয়েডের আর কোলেস্ট্রল, দু রকমের। কী যে হয়, প্রত্যেক দিন সকালবেলা হলে একদম শরীরটা চলে না, খুব দুর্বল লাগে। আর একটা ব্যাপার হচ্ছে, বেশি যদি কোনো চাপের কাজ করি না, তাহলে তো আরোই কষ্ট হয়, একদম মানে সেটা নিতেই পারি না। সব মিলিয়ে চলছে, কী আর করা যাবে, এইভাবেই চলতে হয়। এই যে ডালটা হয়ে গেল, ডালে সিটি বসানো দেওয়া ছিল ডালটা। এদিকে ভাতটা হয়ে গেছে, একটু একটু করে রান্না চলছে। আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে বলছিলাম না সকাল থেকে শরীরটা খুব খারাপ যাচ্ছিল, সেই জন্য রান্নাটা করে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম। যে শুয়ে উঠে ভাত খাওয়া হয়ে গেল। আসলে ব্যাপারটা হচ্ছে, কালকে ভাত খাইনি, কালকে আমাদের একটা পুজো ছিল তো, সেই জন্য ভাত খাইনি বলে চিড়ে খেয়ে থাকতে হয়েছে। চিড়ে খেয়ে থাকলে না শরীরটা ভালো লাগে না, খুবই শরীরটা খারাপ লাগছিল। আমার মুখ চোখ দেখে আশা করে বুঝতে পারছো যে আমার শরীরটা খুবই খারাপ। দিয়ে শুয়েছিলাম, শুয়ে উঠে নিয়ে খাওয়া দাওয়া করলাম।
বেশ কয়েকদিন পর আবার দুপুরের পর আবার একটু রোদটা আবার উঠলো, মানে এমন টাইমে রোদটা উঠলো যে মানে কিছু কাজেও লাগবে না। তাও যে কটা ভিজে জামা কাপড় আছে সেগুলো শুকিয়ে যাক, তারপর আবার বিকালের দিকে গুছিয়ে রাখা যাবে। রোদটার তাপ আছে ভালোই, যেটুকু উঠেছে আশা করি এই যে রোদটা বুঝতে পারা যাচ্ছে, ভালোই তাপ আছে। আজকে আকাশটাও বেশ পরিষ্কার। পর একটা কাজ এখনও করতে হবে, এই যে জামা কাপড়গুলো রয়েছে না সেগুলো সব গুছাতে হবে। এখানেও কিছু পড়ে আছে, এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। কোনো কিছু টাইম করতে পারছি না। এইগুলো সব গুছানো হয়ে গেলে তবে, মানে এই জায়গাটার জন্য খুব বাজে লাগছে আমার, যেখানটা গুছানো হচ্ছে না। এটা এই জামা কাপড়গুলো সব গুছিয়ে ঠিকঠাক করে রেখে মানে আলমারিতে তুলে রাখতে হবে। এগুলো আলমারিতে রাখার জামা কাপড়গুলো সব গুছাবো ভাবলাম, কিন্তু সম্পূর্ণ সব কিছু গুছাতে পারলাম না। এখন একটু একটু করে থাকলো, থাক, পরে গুছিয়ে নেব। আর একটা ব্যাপার হচ্ছে, সব জিনিস পরে গুছিয়ে নেব, পরে করব বললে না সেই কাজটা পড়েই থাকে, সেই কাজটা হয়ে ওঠে না, পরে পরে করে পড়েই থেকে যায়। আমার শুধু না, এটা মনে হয় সবারই হয়, যাই হোক কম বেশি। আর আমি আমার ভিডিওটা আর আমি বেশি বড় করতে চাইছি না, এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার ভিডিও দেখো তারা ফুল ওয়াচ করো, এটাই অনুরোধ রইল। আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।